সন্ধ্যার ভায়োলিন লেখনীতে বৃষ্টি ইসলাম। পর্ব সংখ্যা 16। সিজন 1। গোসল সেরে জুমার নামাজ আদায় করে আব্র মহলে ফিরে আসে। অন্দরমহলে পৌঁছে খুঁজতে লাগলো ওহুকে। ওহুর খোঁজাখুঁজির পর ছাদে পেল তাকে। ওহু ছাদের দোলনায় একটা চুড়িদার পরে বসে আছে। হঠাৎ পেছন থেকে কারো পায়ের শব্দ শুনে ফিরে তাকাতেই দেখলো আব্র তার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে। মুহূর্তেই ওহুর বুকের ভেতরটা ধপ করে উঠল। আত্মা যেন শুকিয়ে গেল তার। গতকালে সেই থাপ্পড় আর আজ সকালে আব্রর রুমে গিয়ে যা করলো সে সবকিছুই মনে পড়তে থাকে ওহুর মুখ শুকিয়ে গেল। আচ্ছা, অব্র ভাই যদি কিছু বুঝে তাহলে কি হবে? ঘুমের ঘরে যখন আমি ওনার ইজ্জতের 12টা বাজিয়ে ফোনে বন্দি করেছি সেটা কি টের পেয়েছে? মনে মনে আওড়ালো ওহো। আব্রোর দিকে ফের তাকালো। আজ আব্র সাদা পাঞ্জাবি পরেছে, কিছুটা ঘাম ঝরছে তার শরীর থেকে, ফলে সুঠামদের ছাপ পাঞ্জাবির মধ্যে স্পষ্ট। ছাদের ওপর পরন্ত রোদের আলো তার শ্যামবর্ণের গায়ে একরকম হলদে আবির ছড়িয়ে দিয়েছে। আকস্মিক ওহুর ঘোর ভঙ্গ হলো আব্র সংগ্রাপে। কিভাবে তাকিয়ে আছিস কেন? ওর ঘোর কেটে গেল। কেমন কোমল সুরে হাঁক ছুড়ে দিল, কিছুটা ভরকে গিয়ে। কই, আপনার দিকে তাকিয়েছিলাম নাকি? আমি তো একদম না। নিজের অন্তরিক্তে আবারও স্মরণ করিয়ে দিচ্ছে। ভুলে যাস না ওহু, এই লোকটাই তোকে কাল থাপ্পড় মেরেছিল। আব্র সোজাসাপটা প্রশ্ন ছুড়ল। আজ সকালে আমার রুমে গিয়েছিলি কেন? ও ঠোঁট উল্টিয়ে জবাব করলো ক্ষণে। আমি কেন যেতে যাব? চাচি বলেছিলেন আপনাকে ডেকে দিতে, তাই গিয়েছিলাম। গেছিস ভালো কথা, কিন্তু আমাকে গেঞ্জি কেন পরিয়ে দিলি? তুই নাকি ডাক্তার? কে পরিয়েছে? ডাক্তারের কথা শুনলেই ওহুর মুখ কঠিন হয়ে এলো। বুড়ো কুচকে দাঁতে দাঁত চেপে আওড়ালো। ওই ডাক্তার সাইরাই আপনাকে টি শার্ট পরিয়েছেন। আপনি খালি গায়ে শুয়েছিলেন দেখে ওনার খুব অস্বস্তি লাগছিল নাকি, তাই উনি নিজের হাতে পরিয়ে দিয়েছে। অব্র স্তব্ধ। সে ভেবেছিল ওহু তাকে টি শার্ট পরিয়ে দিয়েছে। অব্র চোখ মুখ ডলল। পুনরায় বিশ্বাস না হওয়ার প্রশ্ন ছুড়ল। সত্যি বলছিস? কেন যেন তোর কথা বিশ্বাস করতে পারছি না। ওহু দোলনায় পা দুলছে। ভাবলো আর একটুখানি জ্বালানো যাক বেটাকে। পরক্ষণে হাঁক ছুড়ল। আপনার বিশ্বাস না হলে আমি কি করতে পারি? আমি সত্যিই বলছি। আপনার কোনো কথা শুনল না। রক্তিম চক্ষু রাঙালো। ছাদ থেকে চলে গেল। তার চলে যাওয়া দেখে ওহু হেসে উঠল নির্লিপ্তর ভঙ্গিতে। আওড়ালো চোখ টিপে। আমাকে থাপ্পড় দিবেন তাই না? এবার বুঝুন অরুণা খান ওহুজান কত ভয়ঙ্কর। আমিও বাবার একমাত্র মেয়ে, বুদ্ধি কম নয়, বুঝলেন খান সাহেব? সন্ধ্যার শেষ আলো রক্তিম রেখাগুলো ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে আকাশের বুক থেকে। দিগন্ত জুড়ে চিত্রশিল্পী তুলি আঁকড়ে রাতের আগমনী বার্তা। গৃহস্থের উঠান টিমটিম করে জ্বলছে হলদেটে বাতি। পাখিরা ফিরে আসছে নীড়ে। ক্লান্ত ডানা জড়ায় বিশ্রামের স্পৃহা। ঘড়ির কাঁটা তখন 11টা ছুঁই ছুঁই। খানমহলে ভোজনের জন্য সবাই একত্রে বসেছে আহার করতে। হঠাৎই আব্র সংলাপ বলল। এমন কথা যা শুনে সবাই হতবাক। আম্মা, আমি কোম্পানিতে জয়েন করতে চাই অতি শীঘ্রই। চারদিকে এক মুহূর্তে স্তব্ধতা। সকলের চোখ ছানা বড়া। তাদের দৃষ্টি আব্রকে পর্যবেক্ষণ করছে। আলিনা খানের কণ্ঠে আশ্চর্য মিশ্রিত আনন্দ। সত্যি বলছিস আব্র? আব্র স্পষ্ট জবাব। হ্যাঁ আম্মা, তবে এখনই এমডি হিসেবে নয়। আগে কোম্পানিতে যাই, সবকিছু বুঝে নেই, তারপর সিদ্ধান্ত। খুব ভালো বলেছ, আমি খুশি হয়েছি। দৈবের আড়ালে আজমল খানের আর অভিমত বিসর্জন করলো। আশফাক খান বাক্য কষলেন। যেভাবে শুরু করতে চাও আপাতত সেভাবে শুরু করলেই হবে। আব্র মাথা দোলালো দুলকমা দুদিকে। পরক্ষণে প্রশ্ন জুড়ল। তো কবে থেকে শুরু করতে চাও? জবাব আসে আগামী মাসের 1 তারিখ থেকেই। ঠিক আছে, আমরা সব প্রস্তুতি নিয়ে রাখবো। সময় পেরোলো সবার মনের মধ্যে আনন্দ আর একরাশ নতুন আশা আলো নিয়ে। ওহু নিজের কক্ষে শুয়ে আছে, ভাবছে শুধু সকালে ঘটে যাওয়া সেসব ঘটনা। ফোনটা বের করে গ্যালারিতে ঢুকলো সে। একের পর এক ছবি দেখে অন্যমনস্কভাবে হাসলো। একটাতে দেখা যাচ্ছে আব্র ঘুমন্ত অবস্থায় ওহুর কাঁধে মাথা রেখে শুয়ে আছে। ছবি দেখে বোঝার উপায় নেই এটা
একপাশে কৌশলে তোলা ছবি দেখে ওহো মৃদু হেসে ল্যাপটপে ট্রান্সফার করে রাখলো সব ছবি। যদি ফোন থেকে ডিলিট হয়ে যায় কবু, এই ছবিগুলো কিন্তু খুবই দামি, মনে মনে আওড়ালো ওহো। একদিন পর ভোরবেলা, পবিত্র নির্মল মুহূর্তে প্রকৃতি নিজের মুখ যেন নতুন প্রাণে ধুয়ে গেছে। সাত সকালে এই নিয়ন আলো ছুটে যাচ্ছে হৃদয়ে, তলিয়ে দিচ্ছে সব আশার অঙ্কুশ। ও ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করে বের হলো হাঁটতে। আজ আজমল খান নিহাসিফার সঙ্গে বেরিয়েছে সকালে প্রশস্তি উপভোগ করতে। শুধু আব্র ব্যতীত সে তখনও ঘুমিয়ে। সকাল গড়াতে সকালে নাস্তা সেরে কাজে বেরিয়ে গেল। ওহু তখন ভার্সিটির জন্য রেডি হয়ে নিচে আসলো। তখনই ড্রাইভারকে পাওয়া যাচ্ছে না। একের পর এক ফোন করেও কোথাও লাভ হলো না। তৎক্ষণাৎ অন্দরমহলের ভেতর থেকে ছুটে আসলো তিরিকি মেজাজ দেখিয়ে, আম্মা, ড্রাইভার আঙ্কেল কোথায়? ফোন ধরছে না, আমার ভার্সিটি যেতে দেরি হয়ে যাচ্ছে তো। নেতিয়ে যাওয়া কণ্ঠে আবারও জবাব এলো, উনি শিফার আব্বুকে আনতে গেছে এয়ারপোর্টে, আরেকজন তোমার আব্বুকে অফিসে নিয়ে গেছে, তিনজন ছুটিতে। ও ঠোঁট ফুলে আবেগ আপ্লুত প্রশ্ন ছুলো, তাহলে আমাকে কে নিয়ে যাবে ভার্সিটিতে? দৈব প্রশ্ন টেনে নিল আনিরা খান। আব্রকে বল গিয়ে, সে তো গাড়ি ড্রাইভ করতে পারে, তোকে ভার্সিটি নামিয়ে দিয়ে আসবে। আব্রর নাম শুনে বহু শুকনো ঢেক গুলল, সঙ্গে একরাশ ভয়। আগের দিনে সে ভার্সিটিতে যে ঘটনা ঘটিয়েছে। তবে এখন আর উপায় কি? আমি বলতে পারবো না চাচি, আমাকে ধমকাবে। আপনি বলুন। ঠিক আছে, আমি বলছি, তুই বস। কিছুক্ষণের মধ্যে আলিনা খান নিচতলায় এসে আওড়ালো, বলেছে নিয়ে যাবে তোকে ভার্সিটিতে, আমি কফি বানিয়ে দিচ্ছি, তুই নিয়ে যা। অব্র ফ্রেশ হতে যাচ্ছে, বারবার সিঁড়ি বেয়ে ওপরে গেল সে, কোমর ধরে আসছে। অব্র রুমে যাওয়ার কথা শুনতেই বুকটা ধড়াক করে উঠেছে। আগের দিনে সে ইজ্জতের ফালুদা করেছে, হাতে পা ঠান্ডা হয়ে এলো তার। আলিনা খান কফি হাতে ওহুকের নিকট ছুটলেন। দ্বিধা পা টানতে টানতে ওহু ছুটল অব্রর কক্ষে। ভেতরে ঢুকে দেখে অব্র নেই, তার ফোন বেজে যাচ্ছে। সাইড টেবিলের ওপরে ফোন রাখা। ওহু যেন কি ভেবেই ফোনটা হাতে নিল। স্ক্রিনে ভাসছে একটা নাম, মিস কল্ড ফর জিসা। ওহুর অন্তরে হঠাৎই যেন হিমশীতল হাওয়া বেয়ে গেল। কে এই জিসা? ওহুর হাতে কফির মগটা সাইড টেবিলের ওপর রাখা, সে ফোনের স্ক্রিনেই দেখছে। জিসা নামটা ওহুর অন্তরে ঝড় তুলেছে। অব্র ভাইয়ার ফোনে এই মেয়েকে। বুক কাঁপলো, ভয়, অস্বস্তি আর কৌতূহল তাকে ছুঁয়ে গেল। হঠাৎ কোত্থেকে এসে ফোনটা যেন ছিনিয়ে নিল অব্র। চক্ষু রক্ত, মুখে অসন্তোষ। অনুমতি ছাড়াও কারো ফোনে হাত দেওয়া নিষেধ, জানিস না? কঠোর কণ্ঠে বলল অব্র। ওহু চুপসে গেল, ফিসফিস করে বলল, সরি ভাইয়া। যা, আমি নিচে আসছি, বিরক্তিকর গলায় বলল অব্র। ওহু চলে যাচ্ছিল, কিন্তু প্রশ্নটা আটকালো না অব্র ভাইয়ার জিসাকে। অব্র স্থির, মুখ থমথমে, চোখে জটিলতা। জিসা আমার ক্লাসমেট, লন্ডনে একসাথে পড়েছি, এটা তো জানার দরকার কি? ওহু কুণ্ঠিল, এমনকি জানতেও ইচ্ছে হলো। আমি নিচে যাচ্ছি। সিঁড়ি দিয়ে নামতে নামতে ওহুর মন জিসার নামে আটকে গেল। অব্র ভাই আজ কি পড়েছে সেদিকে খেয়াল নেই, শুধু প্রশ্ন জিসাকে। প্রতিটি ধাপেই রহস্য। যদি বিশেষ সম্পর্ক কোনো নাই থাকতো, নাম্বারটা বিশেষভাবে সেভ করে থাকতো, হয়তো আমি অযথাই ভাবছি, মনে মনে ভাবলো ওহু। কৃত্রিম হাসি ফুটিয়ে সে নিজেকে সান্ত্বনা দিল। তবে জিসার নাম আর অব্রর অজানা কাহিনী মনে রহস্য লাগালো। ওহু বেরিয়ে যেতে অব্র দরজা লক করে জিসাকে কল করলো। কল রিসিভ হতে জিসা ক্ষুব্ধ কণ্ঠ, অব্র, তুমি আমাকে ভুলে গেছো, দেশ ছেড়ে গেছো, আমাকে এড়িয়ে চলছো কেন? আমি ব্যস্ত, কাল থেকে কোম্পানিতে জয়েন করছি, তোমাকে সময় দেওয়ার মতো সময় আমার নেই। জিসার গলায় আক্ষেপ, তুমি এভাবে কেন কথা বলছো? আমরা তোমাকে মিস করছি, লন্ডনে আসো। আমি ব্যস্ত, তোমরা চাইলে বাংলাদেশে আছো। তারা আছে বাই। কল কেটে দিল অব্র। জিসা কষ্টে ডুবলো। অব্র বাইরে এলো, পার্কিং এর বাইক থামিয়ে দাঁড়ালো। ওহু এগিয়ে এলো। অব্র ভাইয়া কোথায় যাচ্ছেন? অব্র নীরব, তারপর বলল, নে উঠ। বাইকে? ওহু অবাক হলো। হ্যাঁ, সমস্যা? ওঠ নইলে আমি চলে যাচ্ছি। ওহু উঠলো, হেলমেটও পরলো, কাঁধে হাত রাখলো, নইলে ঢলে পড়বে, বলল অব্র। ওহু মনে মনে হেসে বলল, কে কার ওপর ঢলে পড়বে আমি সেটা জানি। কি ভাবছিস?
অব্র জিজ্ঞেস করলো, কিছু না, চলুন। বাইক ছুটলো, গতি বাড়াতে বাড়াতে ভার্সিটির সামনে থামলো। অহু নেমে ভেতরে ঢুকলো। অব্র বাইক ঘুরিয়ে চলে গেল মুহূর্তেই। ভার্সিটির গেটে ঢুকতেই অহু লক্ষ্য করলো ছাত্রছাত্রীদের আর চোখে কৌতূহলী হাসি, রহস্যের গন্ধ। সে চুপ রইল। ক্লাসে পারোর পাশে বসে থাকতে কয়েকজন সিনিয়র মেয়ে এগিয়ে এলো। একটা মেয়ে হেসে বলল, এই ছেলেটা তোমাকে নামিয়ে দিয়ে গেল। সে কে? আমার কাজিন। অহু স্বাভাবিক গলায় বলল, তোমার কাজিনকে ভালো লেগেছে, ফোন নাম্বার দিতে পারো? আমার কাছে নেই, শীতল জবাব। কাজিনের নাম্বার নেই? তাতে কি? অহু দৃঢ়। কাল নাম্বার এনে দিও, বলে মেয়েটা চলে গেল। আরেকজন জিজ্ঞেস করলো, তোমার ওই কাজিনের সঙ্গে আরেকজন ছিল, সে কে? আশাফ ভাইয়া, আমার আরেক কাজিন। তোর কাজিনটা এত হ্যান্ডসাম কেন? তার নাম্বারও চাই। অহু নিস্তব্ধ। মেয়েগুলো চলে গেল। বিরক্তিতে চেপে ধরল তার মন, তবে মন আটকাতে রইল সিনিয়রদের কথায়, অব্রর প্রতি তাদের আগ্রহে। ক্লাস শেষে অহু মহলে ফিরল। ক্লান্ত শরীর, অস্থির মন, শুয়ে পড়ল। কিন্তু সকালের ঘটনা, সিনিয়রদের কথা, অব্রর প্রতি তাদের আগ্রহ মনে পড়ল। অব্রর ব্যক্তিগত জীবন সম্পর্কে তারা কিছুই জানে না। গার্লফ্রেন্ড আছে কিনা তাও জানে না। ভেবে ফেসবুকে ঢুকলো। সাধারণত সোশ্যাল মিডিয়ায় সময় কাটায় না অহু, কিন্তু আজ সিরিয়াসভাবে আশাফের ফ্রেন্ড লিস্ট থেকে অব্রর প্রোফাইলে ঢুকলে আবরার খান অব্র এ উৎসাহ উঠল তার। 27.8K ফলোয়ার্স। অহু অবাক, কিন্তু ফ্রেন্ড মাত্র 340। প্রোফাইল পরিচ্ছন্ন, নিয়ন্ত্রিত। এত কম ফ্রেন্ড অথচ এত ফলোয়ার, ভেবে অহু একদম মুগ্ধ। অহু চটজলদি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিল। হাতের মুঠো ফোন ধরা, ফোনের পর্দায় অব্রর প্রোফাইলটা খুলে রেখেছে। তার দৃষ্টি আটকে গেছে এমনভাবে যেন প্রোফাইলের ছবিতে লন্ডনে এক শান্ত শহরের রাস্তা, ঝকঝকে এক কালো মার্সিডিজের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে অব্র। তার পেছনে ধরা পড়ছে লন্ডনের সৌন্দর্যে মোড়ানো স্থাপত্য। কভার ছবি আরো বিস্মিত। গ্র্যাজুয়েশনের সময়কার এক মুহূর্ত, সেখানে মাথায় টুপি, পরনে গ্রাউন। অব্র স্থির চেহারায় তাকিয়ে আছে সামনের দিকে। ছেলেটা এত স্মার্ট না, তার মধ্যে এক প্রগর সৌন্দর্য লুকিয়ে আছে, যেটা চাইলেও চোখ এড়াতে পারে না কারো। অহু কৌতূহলী হয়ে ফ্রেন্ড লিস্ট থেকে দেখতে গেল, যদি একটু অব্র সামাজিক পরিসরটা বোঝা যায়, কিন্তু সেখানে বাধা দেওয়া হয়েছে প্রাইভেসির দেওয়াল। অহু বুঝল অব্র নিজের জগৎটা খুব বেছে নিয়েছে নিজের মতো করে। অহু দমে গেল। একে একে অব্রর সব পোস্ট ঘুরে দেখল। ছবি দেখে মনে মনে অহু আর প্রতিটি ছবিতে ভালোবাসার চিহ্ন লাভ রেখ দিল। কোনো ছবিতে বা স্ট্যাটাস অহুর যেন প্রেমের আভাস পেল না। অহুর মুখে একটুখানি প্রশান্তির হাসি খেলে গেল, কিন্তু না পেল ফেসবুককে বন্ধ করতেই। অবশেষে দুপুরের খাবার টেবিলে থেকে উঠে দাঁড়ালো। কিছুটা মন হালকা করতে অহু চলে গেল মহলের বাগানে। সেখানে গিয়ে এক অদ্ভুত ভিড় দেখলো। খানিকটা অবাক হলো, অনেক ছেলেমেয়েরা জড়ো হয়েছে সেখানে। খানিকটা দ্বিধা নিয়ে এগিয়ে এলো। এক পরিচিত পরিচিকাকে জিজ্ঞেস করলো, চাচা এখানে কি হয়েছে? মামুনি, অব্র বাবাকে কাল থেকে অফিসে জয়েন করতেছে, ওনার জন্য পিএ লাগবে, তাই ইন্টারভিউ। ও আচ্ছা, বুঝছি। বাগান থেকে পুরো দৃশ্যমান ঠিক মতো বোঝা যাচ্ছিল না, তাই ও উঠে মহলের ছাদে গিয়ে চোখ পড়লো অপরূপ দৃশ্য। আকাশটা আজ যেন কারো প্রতি অভিমান করে বসে আছে। চারপাশে হালকা অন্ধকার, হাওয়া গায়ে জড়িয়ে নিচ্ছে, বৃষ্টির পূর্বাভাস স্পষ্ট, তবে চুপচাপ। আকাশও অপেক্ষা করছে কিছু একটা ঘটার। ওপরে দাঁড়িয়ে থেকে নিচেকে পুরোটা দেখছে কেউ। অব্র একে একে সবার কথা শুনছে, মুখের বলিষ্ঠতা, চোখের শূন্যতা। অহু দেখলো সবই, কিন্তু শুনতে পেল না কিছুই। তবুও তাতে কি আসে যায়। একটানা তাকিয়ে থাকলো ছাদে আব্রকে দেখার পর। অপূর্ব মুহূর্তেও যখন অহু পুরোপুরি নিমগ্ন, ঠিক তখনই অহুর হাতে ধরা ফোনটা বেজে উঠলো। অহু হঠাৎ বাস্তবে ফিরে এলো। স্ক্রিনে ভেসে উঠলো তিশা খানম নামের পারু নামের কলিং।
ও একটু অবাক হলো। কলটা রিসিভ করতে ওই পাশ থেকে পারু চিরচেনা চাউন মনে কণ্ঠ ভেসে এলো। কিরে, কোচিং এ আসবি না? আমি তো রেডি হয়ে চলে এসেছি। ফোন থেকে চোখ সরালো ওহো, একবার সময়টা দেখে নিল। সত্যিই তো কোচিং এ যাওয়ার সময় হয়ে গেছে। সে ছাদ থেকে নেমে এলো, দ্রুত রেডি হলো, বেরিয়ে গেল কোচিং এর উদ্দেশ্যে। রাস্তার ধারে বাতাস ভেসে বেড়াচ্ছে, বিকালে হালকা স্নিগ্ধতা। কোচিং সেন্টারে পৌঁছে গেল, গেটের দিকে বাইরে এসে থমকে গেল। ভেতরে ঢোকার বদলে সবাই বাইরে দাঁড়িয়ে আড্ডা জমিয়েছে। চারপাশে হাসি ঠাট্টা, কোনো পড়া টেনশন নেই। পা বাড়ালো সেদিকে, বিস্ময় হলো ওহু। জিজ্ঞেস করলো, কিরে তোর এখানে কি করছিস? পারু হেসে উত্তর দিল, আজ তো কোচিং করবো না। কোচিং করবি না মানে? তাহলে আমাকে কল করে আনলি কেন? ওর কণ্ঠে খানিকটা বিরক্তি। পারু এবার খুনসুটি ভাঙালো, আরে রাগ করিস না, এখন থেকে যারা দ্বিতীয় বর্ষে আছি আমরা, তাদের সন্ধ্যার ব্যাচে পড়াবে, আর আমাদের টাইম প্রথম বর্ষে নতুন স্টুডেন্টদের ক্লাস হবে। আমরা তো আপাতত ছুটি। তাহলে এই ফোনটা, এটা তো ফোনে বলতে পারতি, এখানে আনলে কেন? পড়ে এক ঝলক হাসলো, আরে এখানে না আনলে সবাই মিলে হ্যাং আউট করতাম কিভাবে? আমার জন্মদিনে তোদের ট্রিট দিতে হবে না? এ কথায় ওহু একটুখানি হেসে ফেলল। এইটুকু ভেবে নিল, বলল, ঠিক আছে চল তাহলে। দলে দলে বন্ধুরা সবাই মিলে একটা চেনা রেস্টুরেন্টে গিয়ে বসলো। চারপাশে কেকের ঘ্রাণ, খাবারের সস্নিগ্ধ গন্ধ আর হাসির গুঞ্জন। জায়গাটা হয়ে উঠেছে জমকালো। ফ্রেঞ্চ ফ্রাই, বার্গার, পাস্তা, কোল্ড ড্রিঙ্কস সব মিলিয়ে এক অল্প বয়সী জীবনের প্রাণখোলা আনন্দ। খাওয়া দাওয়ার ফাঁকে হঠাৎ করেই পড়ু প্রশ্ন ছুড়ে মারল, ওহু আজ দেরি হলে তোর প্রবলেম হবে না তো? ওহু একটু ভাবলো, তারপর শান্ত গলায় আওড়ালো, তেমন কিছুই হবে না। পড়ু আবার একবার মনে করিয়ে দিল, তোর না সন্ধ্যার তানা আপু পড়াতে আসে? হ্যাঁ ঠিকই বলেছিস, বলে ওহু একটু সময় দেখে নিল। তানাকে ফোন দিল, হ্যালো আপু, আজ আপনি যেন কষ্ট করে না আসেন, আমার আজ একটু বাইরে থাকতে হবে। সবকিছু গুছিয়েও বলে ফোনটা রাখলো ওহু। আজকের দিনটা তার জন্য সাধারণ দিন নয়। জীবনের ছক করা রুটিনে হঠাৎ একটু নতুন বদল, একটু নতুন রঙের ছোঁয়া। এদিকে তানা মিস আজ পড়াতে আসবেন না। হঠাৎ এক মুহূর্তেই সকল কোলাহল ছাপিয়ে ওর চোখ জল জল করে উঠল। চুপি চুপি খুলে দেখলো নিজের ফেসবুক প্রোফাইল। আব্র ভাইয়া একসেপ্ট করেছে তার পাঠানো বন্ধু অনুরোধ। ওর মুখে ফুটে উঠল চিন্তার রক্তিম এক চিলতে হাসি। ওর চোখে এড়ালো না তা। কিরে ওহু, কাকে দেখে এমন ভাবে হেসে উঠলি? এই বলে না বলেই ওহু ফোন কেড়ে নেয় এক টানে। তৎক্ষণাৎ সবাই বিষময় ওহুর ফোনের দিকে। পর হঠাৎ মুখ উঁচিয়ে চেঁচিয়ে বলে, ও তাহলে ব্যাপার এত দূর গড়িয়ে গেছে। ওহু তড়িঘড়ি করে মাথা নাড়ে, লজ্জায় লাল হয়ে যায়। না রে, তোরা যা ভাবছিস তেমন কিছু নয়। কিন্তু ওহুর বন্ধুরা তো থামবার নয়, তার একসঙ্গে বলে ওঠে, আব্র ভাই, তাই না? লজ্জায় ওহুর কান চেপে ধরে, চোখে মুখে ভয় মেশানো মিষ্টি হাসি। চুপ কর তোরা, কেউ শুনে ফেলবে, কি ভাববে? কে শুনবে? বাইরে তো বৃষ্টি হচ্ছে, আর এখানে তোকে না বলা পর্যন্ত আমরা তোকে ছাড়ছি না। আর এই ফোনও, এটা ফিরেও পাচ্ছিস না। ওহু নিরুপায়, নির্ভর, নিঃশব্দ। তারপর ধীরে ধীরে খুলে বলল সম্পূর্ণ গল্পের পারদ। কিভাবে দেখা হয়েছিল সে ভালোবাসে না, তবুও যেন অপ্রভায়ের চোখে তাকাতেই হৃদয়ের কোনো এক গোপন কোণে বেজে ওঠে আনমনা সুর। সকলের সুরে শুনল চুপচাপ তার কথা। তবে বৃষ্টি তখনও মুগ্ধতা ছড়াচ্ছে কৌতূহলের সাথে। বড় একটু ঝুঁকে আওড়ালো, তাহলে কি বলছিলি? ওনাকে দেখলে কি হয়? ওহু মুখ ঘুরিয়ে নিয়ে আওড়ালো, কিচ্ছু না। বৃষ্টি ভেজা সন্ধ্যা, সারাদিন আড্ডা, হাসি তামাশা শেষে অবশেষে সবাই যেন গন্তব্যে রওনা দিল। আকাশ তখনও ছেঁচেতে বাতাসে কাঁপছে, জল ধরা ঘন। চারপাশে একরকম নীরবতা। শহরের ব্যস্ততা যেন হঠাৎই নীরবে থেমে গেছে। এক মুহূর্তে দুজন হাঁটতে হাঁটতে গল্পে মশগুল। দিনের আন্দরমহল মুহূর্তে আবারও ঝুলিয়ে গেল। পথে পড়ুর বাসা থেকে গেটের কাছে আসতেই দাঁড়িয়ে পড়লো, আজ দারুণ কেটেছে না রে?
অনেকদিন পর এমন একটু হালকা লাগছে। ওহু মৃদু হেসে উত্তর দিল, তাহলে কাল দেখা হচ্ছে, সাবধানে যা। বলে পারু নিচের বাড়ির দিকে পা বাড়ালো। পারু চলে যাওয়ার পর ওহু একা রাস্তায় হাঁটতে শুরু করলো। বৃষ্টি থেমে গেল, বাতাস এখনো রেশ রয়েছে, রাস্তা প্রায় জনশূন্য, গাড়ি নেই বললেই চলে। শহরে চিরচেনা কোলাহল রাস্তা। হঠাৎই ওহুর ভিতরে এক অজানা ভয় ঢুকে পড়ল। তবু নিজেকে সাহস দিয়ে দাঁড়িয়ে থাকলো। ঠিক তখনই পরখ করলো, সেই দোকানের ভেতর থেকে কয়েকজন ছেলে বেরিয়ে আসছে। তাদের চোখে মুখে খারাপ অভিপ্রায়ের ছাপ স্পষ্ট। এদের ব্যবহার দেখে ওহুর গা শিউরে উঠল। একটা বখাটে ছেলে ঠাট্টা সুরে হাঁক ছুড়ল, আরে বাইরে ভিজছ কেন, ভেতরে চলে এসো না। তার কথা শুনে বাকি ছেলেরা উচ্চস্বরে হেসে উঠল। ওহু সেই হাসি যেন বুকের ভেতর কাঁপুনি ধরিয়ে দিল। ওহু এক মুহূর্ত দেরি না করে পিছু হাঁটল, সাহস সঞ্চয় করে বৃষ্টির মাঝে হাঁটা শুরু করলো মহলে ফেরার উদ্দেশ্যে। পেছনে তাকিয়ে দেখলো তার ভয় ভুল না, ছেলেগুলো সত্যিই তার পিছু নিয়েছে। এবার আর দেরি না করে প্রাণপণে দৌড় দিল। বৃষ্টির পানিতে ভেজা রাস্তা দৌড়ানো কঠিন হয়ে পড়লো তার। টাল সামলাতে না পেরে ওহু এবার পিছলে রাস্তায় পড়ে গেল। হাতে পায়ে কাদা লেগে গেল, কিন্তু সে থামলো না। জানে থামা মানে বিপদ। পানি গড়িয়ে পড়ছে আর সে দৌড়াচ্ছে। কিছু দূর যেতেই হঠাৎ কারো গায়ের সাথে ধাক্কা খেয়ে ছিটকে পড়লো রাস্তায়। বুকের ভেতর ধরপড় করে উঠল। কাদামাখা মুখ তুলে এক দৃষ্টে তাকাতে স্থির হয়ে গেল এক সুঠামদেহী পুরুষকে দেখে।